মর্নিং এভরিওয়ান। আজকে বৃহস্পতিবার, টুইটি টিফিন বানাবো। আর টুইটি টিফিনে আজকে পনির স্যান্ডউইচই বানিয়ে দেবো, কারণ কালকে ওকে পনির স্যান্ডউইচই বানিয়ে দিয়েছিলাম, ওর এত ভালো লেগেছে লেটুস পনির দিয়ে। তো আজকে বলেছে আজকেও যাতে ওর টিফিনেও আমি ওকে পনির স্যান্ডউইচই বানিয়ে দিই। তো ভালোই হলো, আমার ঝটপট করে ওর টিফিন বক্সটা বানানো হয়ে যাবে। তো চলো একটু জল খাই। জল খাওয়া হয়নি, বাদামটা জাস্ট শেষ করেছি, জল খাবো, দিয়ে ওর টিফিন বক্সটাকে রেডি করে দেবো। আজকে টুইটির টিফিনে রয়েছে পনির স্যান্ডউইচ, কিছু ফ্রুটস আর অমলেট। আর এখানে দিয়েছি কালকে প্রান্তিক টুইটির জন্য একটু গজা এনেছিল, তো সেই গজা। এই হচ্ছে টুইটির আজকে লাঞ্চ বক্স। আমি যাচ্ছি, তুই কলেজে যাচ্ছিস, ছোট্ট একটা ব্যাগ নিয়ে ঢং করতে করতে। হ্যাঁ, কলেজে গেলে কি করবি? বাবা চল। বাচ্চারা শুধু ব্যাগ নিত শুধু টিফিন নেওয়ার জন্য, টিফিন আর জলের মতো। আর বই খাতা তো কিছু ছিল না, বই খাতা তো কিছু লাগতো না, ওদের তো পেপারে সব পড়াশোনার বই। এখন এত বই এত খাতা। আমি ওকে বলতাম ইন্ডিয়াতে তুই জানিস ব্যাগের ওয়েট কত হয়, এত ভারী হয় ব্যাগ। তখন ও ভাবতো কি কত আর ভারী হবে। এয়ারপোর্টে একটুখানি ভারী ব্যাগ হয়েছিল, তখনই বলছে যে বাবা ব্যাগটা কি ভারী। তখন কত হবে, 4 কেজি 5 কেজি 4 কেজি মতো হবে ওই ব্যাগটা, ও যেটা নিয়েছিল। কিছু সফটওয়্যার আর খাবার দাবারই ছিল। আর এখন ব্যাগগুলো 7-8 কেজির ওজন, বেশি তো কম নয়। গাছটাতে কত লেবু হয়েছে, কি মিষ্টি লাগে। ক্লাস করা হয়ে গেছে। আর বাবা আজকে আমাদের বিল্ডিংয়ে রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে, বিশাল আওয়াজ হচ্ছে। যাই হোক, এখন ব্রেকফাস্ট করে নিয়েছি, একটু রেডি হয়ে নিয়েছি, একটা দরকারি কাজের জন্য বেরোচ্ছি। এসে লাঞ্চ বানাতে হবে, তারপর ঘরদোর ক্লিন করানোর জন্য তোমার দিদি আছে, সে এসে করে দেবে। তাকে হচ্ছে ওটা দেরি করে আসতে বললাম যে আমি ওকে কাজটা সেরে আসি, প্রান্তিক আর আমি যাবো। আর প্রান্তিক ফেরার পথে ঠাকুরের জন্য ফুল টুল মিষ্টি এসবগুলো কিনে আনবে, কারণ আজকে বৃহস্পতিবার, পুজোও করতে হবে, অনেকগুলো কাজ বাকি আছে। তো যাই হোক, চলো কাজটা সেরে আসি। আমি কাজের জন্য বেরিয়েছিলাম, কাজটা সেরে এসে তারপর ঝটপট করে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। জাস্ট সয়াবিনের একটু পোলাও টাইপের বানিয়ে নিলাম, যাতে কুকারে আর কি, যাতে তাড়াতাড়িও হয়ে যায়। তারপর এসে পুজো টুজোও করলাম। আসার পথে টেলারের কাছেও গেছিলাম। এই যে সেই হাকুবা জামাটা কিনেছিলাম, আমার গায়ে খুব বড় হয়েছিল, সেই জন্য সেটাকে একটু কাটিং করতে দিয়েছিলাম, সেটা নিয়ে এলাম। আর এছাড়া নিয়ে এসেছি এগুলো আমি নিয়ে আসিনি, আমার যে ইন্টেরিয়ার আছে সে আমার এখানে কমিউনিটিতে যে সিকিউরিটি গার্ড আছে আর কি, তার কাছে দিয়ে গেছে। এটা কি বিভৎস ভারী, আমি ভাবলাম বোধহয় একটা বই দেবে, সেই বই থেকে আমি চুজ করে নেবো, বাট সেটা আমার পক্ষে সম্ভব হয়নি। ওটা প্রান্তিক গিয়ে নিয়ে এলো। প্রান্তিক বলছে 10 কেজি ওয়েট হবে, কারণ এটার ভেতরে অসংখ্য বই, আবার ওটা একটা মোটা বই। আমি বলছি আর ছিল না, বলছে আমার অফিসে আরও আছে ম্যাডাম, আসুন অফিস থেকে দেখে যান। সত্যি কথা বলতে যত বেশি অপশান দেখবে তত বেশি কনফিউজড হবে। এর মধ্যে কি আছে সেটাই তো বলিনি। এটার মধ্যে হচ্ছে প্লাই বলবো না, সানমাইকার যে অপশানগুলো রয়েছে, মানে আমার কিচেনটা কি কালারে হবে, আমার বেডরুমের কালারটা কি হবে, সেগুলো। হ্যাঁ, আমি তো একটা থিম মাথায় রেখেই দিয়েছি আর আমি সেই থিমেই করব, বাট তাও ভাবলাম যে অ্যাকচুয়ালি একটা কালারের তো 255টা করে শেড থাকে, তো তার মধ্যে মানে তুমি যদি লাল খোঁজো, লালেরই 255টা শেড থাকে, সুতরাং সেটাও একটু মুশকিল আর কি। সেই জন্য এখান থেকেও চুজ করে দিয়ে দিতে বললো, তো আমি এগুলোই দেখবো। আজকে দুপুরবেলা তাহলে অনেক কাজ, বলো অফিসের কাজ তো রয়েইছে, আর এখনও পর্যন্ত আমাদের লাঞ্চ করা হয়নি। প্রান্তিক আছে স্নানে, এসেই ও কল জয়েন করেছিল, কাজকর্ম করছিল। তো যথারীতি ও স্নান করে এলে খাবো, তার আগে ভাবলাম অফিসের কাজ শুরু করার আগে একটু নেড়ে খেটে দেখি কি আছে এর মধ্যে। এই ছবিগুলো কি সুন্দর না, যাদের বড় ড্রয়িং রুম তাদের জন্য একদম এটা পারফেক্ট হবে, ভীষণ সুন্দর। বাপরে বাপ, এতগুলোর মধ্যে থেকে চুজ করাটাও কিন্তু একটা বিশাল টাস্ক। কি সুন্দর করে সব ইন্টেরিয়ার করেছে না, মানে শুধু ইন্টেরিয়ার না, তার সাথে এই ডেকোরেটেড আইটেমগুলো ভীষণ সুন্দর, ভীষণ ক্লাসি। দেখা যাক আমি আমার ঘরকে কিভাবে সাজাতে পারি আর কোন কালারটা চুজ করি।
এই যে এখানে ইয়েলো কালারের সোফাটা রেখেছে না, কি ভালো লাগছে, একটা গ্রেইশ ব্যাকগ্রাউন্ডের ওপর একটা ইয়েলো কালারের সোফা। এই জিনিসটা এত সুন্দর লাগছে তো, কিন্তু কিছুদিন পরে না আমারও খুব ইচ্ছা একটা পপ আপ সোফা কেনা। তারপরেই আমি ভাবি কি পপ আপ কালারের যখন আমি সোফাটা কিনবো না, কিছুদিন বাদে প্রথম ওটা খুব ভালো লাগবে, বাট কিছুদিন বাদে ওটা বোর লাগবে। তখন মনে হবে এই কালারের সোফা শুধুমাত্র ইয়েলো, মানে একটু রেড, অরেঞ্জ, হোয়াইট এইসব কালারই কুশন রাখতে পারি, অন্য কুশন কালার রাখলে ভালো লাগে না, মানে এই রকমই মনে হয়। এই বাড়িটা রং করার সময় আমি এই জিনিসগুলো আমার মাথায় আসেনি। ঘরের দেওয়াল যদি আমি সবুজ করি তাহলে সেই রিলেটেডই আমার বেড কভার পাততে হবে। সেই জন্যই আর কি, মানে ফার্নিচার চুজ করা, ওয়াল কালার চুজ করতে এমন একটা চুজ করতে হবে যাতে ওই ঘর থেকে বোর না হই, সবসময় একটা রিফ্রেশ ফিল হয় আর মনটাও ভালো হয়ে যায়। বাবা, ব্ল্যাকেরও অপশন, কি ভাল লাগছে না ব্ল্যাকটা? যাদের বড় ড্রয়িং রুম ভীষণ ভালো লাগবে সেগুলো। চলো আমি এক এক করে দেখি আর এক এক করে চুজ করি। লাঞ্চ হচ্ছে খুব সিম্পল, সয়াবিন দিয়ে পোলাও, একটু দই, ব্ল্যাক পেপার দিয়ে, আর এই হচ্ছে স্যালাড। এই হচ্ছে আজকে আমাদের সিম্পল লাঞ্চ। গুড ইভিনিং এভরিওয়ান। আর বিকেল তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, চাটাও খাওয়া হয়ে গেছে। টুইটির ম্যাডাম এসেছিলেন, পড়ানো হয়ে গেছে। টুইটি এখন একটু রেস্ট নিচ্ছে, টিভি দেখছে আর কি। ওর রেস্ট নেওয়া মানে হচ্ছে টিভি দেখা। বলবে তাহলে আমার বেশ ফ্রেশ ফিল হয়, একটুখানি টিভি দেখে নেবে। সেই জন্য এখন দেখছে টিভি। টিভিটা দেখা হয়ে গেলে বাকি পড়াগুলো করতে হবে তো। হ্যাঁ, কালকে রয়েছে পরীক্ষা, ইংলিশ পরীক্ষা রয়েছে ওর। তো যাই হোক, ও তো পড়বে, একটুখানি রেস্ট নিয়ে নিক, তারপরে পড়তে বসবে। আর আমি বানাবো হচ্ছে ডিনার। ডিনারে কি বানাবো? কিরে এই, ডিনারে কি বানাবো? যা খুশি। এবার সেই সমস্ত কাজ, এখনো আমার কাজ শেষ হয়নি। একটু ভাবলাম টুইটি যেমন ব্রেক চেয়েছে, আমিও একটু ব্রেক চেয়েছি, কারণ চা খেতে খেতেও আমাকে কাজ করতে হয়েছে। সেই জন্য ভাবলাম আমি একটু ব্রেক নিয়ে নিই। আর ব্রেক শুধু নিলে হবে বলো? তার মাঝখানে আমার ডিনারের প্রিপারেশনও করতে হবে। এই ছোট ফ্রিজটা নিয়ে আমি এত ক্লান্ত না, শুধু আমি ভাবছি কবে আমার ওই ডাবল ডোর ফ্রিজটা আসবে এবং আমি সুন্দর করে সেটাকে অর্গানাইজ করবো। আমার না ভীষণ শখ ছিল একটা ডাবল ডোর ফ্রিজে। মানে আমি যে বাড়িতে ইউএসএ বলো, কানাডাতে বলো, রেন্টে ছিলাম, সেখানে বড় ফ্রিজ ছিল, মানে বেশ ভালো মতো স্পেস ছিল। বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হয় ঝড় হবে, মানে রীতিমতো ঝড় উঠেছে, বৃষ্টিটা মনে হচ্ছে বা ঝেপেই আসবে। আর যেখানে আমি রেন্টে ছিলাম সেখানে একবারও আমি ডাবল ডোর ফ্রিজ পাইনি। তুমি বিশেষ করে কানাডাতে লাস্ট টাইম, মানে যখন ফ্ল্যাট খুঁজতে গেছিলাম, একটা বাড়ি দেখেছিলাম কানাডায়। তো বাড়ি খোঁজা মানে একটা বিভীষিকারীর মতো। তো যে বাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, সেই বাড়িতে যে ফ্রিজটা ছিল সেটা ডাবল ডোরের ফ্রিজ ছিল। শুধু ডাবল ডোর ছিল না, একদম ড্রয়ারের মতো নিচে, মানে মাই ড্রিম ফ্রিজ বলা যেতে পারে। খুব সুন্দর ছিল এবং সেটা নতুন ছিল একদম। তো সেটা তো আমরা পেলাম না, কারণ ওখানে তো আবার যারা রেন্টে আসবে তাদের আবার এনকোয়ারি হয়। তো যাই হোক, সেটা পাইনি বলে আমার একটা দুঃখ থেকে গেছিলো যে আমি ওরকম ফ্রিজটা পেলাম না। যারই ফ্রিজ হোক একটু ইউজ করে তো দেখে নিতাম যে জিনিসটা কতটা ভালো। তো আমি যারা ইউজ করে তাদের কাছ থেকে আমি প্রত্যেকের কাছে রিভিউ নিয়েছি। ফাইনালি আমি সেটাকে বুক করতে পেরেছি এবং সেই ফ্রিজটা বুক করেছিলাম, কিনেইছি, এখন ডেলিভারিটা নিইনি। নতুন বাড়ি গিয়ে আগে ফ্রিজটাকে ডেলিভারি নিয়ে ওটাকে সুন্দর করে আগে অর্গানাইজ করবো আমার। আর এই ফ্রিজটাতে তো অর্গানাইজ না করে কিচ্ছু রাখা যায় না, কিচ্ছু না, মানে ইচ অ্যান্ড এভরিথিংয়ের জন্য একটা জায়গা আছে। সেই জায়গায় যদি আমি অন্য কিছু ঢুকিয়ে দিই, ফ্রিজ একদম ঘেটে পেটে একসা। আর কী বলো তো, বড় বড় ফ্রিজে ইউজ করে অভ্যেস তো, এই ফ্রিজটাকে এখন মনে হচ্ছে বাচ্চা ফ্রিজ। এটা তো আমি এখানে কিনেছিলাম জাস্ট মানে কাজ চালানোর মতন, যে রোজ যেতে বাজারে না যেতে হয়, সেই জন্য। এখন আমার এটাকে না ভীষণ বোঝা বলে মনে হয় যে আমার একবারে বড় ফ্রিজ কিনলেই ভালো হতো। চাই এখন কিনেছি বলে অনেক নতুন টেকনোলজি, নতুন স্টাইলের সুন্দর ফ্রিজ কিনতে পেরেছি। আগে কেনা থাকলে তো পুরনোই হয়ে যেত, তাই না? চিকেনটাকে আমি গ্রিলে বসিয়ে দিয়েছি। গাছগুলো আজকে কি খুশি বৃষ্টির জল পেয়ে, ওরে বাবা। বৃষ্টি হবে এটাই ভালো লাগে। দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে, বাইরে এত সুন্দর। আর এত ঘরে ছাট আসছে বলে সব জানলা দরজা সব বন্ধ করে রাখতে হয়েছে। আর ঘরের ভেতরটা কেমন গরম হয়ে যায়, বিচ্ছিরি লাগে আমার জানলা দরজা বন্ধ করে রাখতে। আমার না খুব ইচ্ছে ছিল এই ব্যালকানিটার এই দরজাটা আর এই জানলাটা মানে বড় একটা স্লাইডার বসিয়ে নিতে, কিন্তু আমি ভেবেও ছিলাম যে যদি এখানে থাকি তো আমি সেটা করে নেবো। কিন্তু
অ্যাকচুয়ালি এখন যখন এই ফ্ল্যাটে থাকবোই না, বেকার একটা খরচা, এটা করতে তো বেশ ভালোই খরচা হবে, পুরো ওয়ালটা ব্রেক করতে হবে। আমাদের পাশের ফ্ল্যাটে যারা থাকে সে কিন্তু করে নিয়েছে, মানে এরকম স্ট্রাকচারে যাদের যাদের ফ্ল্যাট আছে 90% লোক তাই করে নিয়েছে। তো যদি থাকতাম অবশ্যই আমি করতাম, থাকবো তো আমি ওই নতুন ফ্ল্যাটে, আর যদি কোনো দিন ইচ্ছে হয় সত্যিই করে নেবো। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না, দেখো গায়ে জলটা ছিটে আসতে হেভি লাগবে। কিন্তু আমার এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি বৃষ্টির উপভোগ করি আমার এদিকে ডিনার বানানো হয়ে গেল। তাহলে এখানে আমি ক্যারেট, ক্যাপসিকাম এবং অনিয়নকে একটু সরু সরু করে এরকম করে কাট করে নিয়েছি, আর কড়াইতে দিয়েছি খুবই সামান্য পরিমাণে একটুখানি অলিভ অয়েল। এক এক করে সমস্ত ভেজিটেবলগুলোকে নেব আর কড়াইতে একটুখানি দিয়ে হালকা করে সটে করে নেব। এখানে চিকেনগুলো বেশ সুন্দরভাবে গ্রিল হয়ে গেছে, আর এখানে ভেজিটেবলগুলো ব্ল্যাক পেপার আর সল্ট দিয়ে বেশ সুন্দর করে ফ্রাইও হয়ে গেছে। এবার এই চিকেনগুলোকে ভেজিটেবলের সাথে একটু সটে করে নেবো, সাথে অ্যাড করে দেবো একটুখানি ডার্ক সয়া সস। আর এখানে আমি একটু রাগি গুলে নিলাম, রাগিটার মধ্যে একটু সল্ট আর একটুখানি দিয়েছি বেকিং পাউডার, দিয়ে ভালো করে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নিলাম। এটা দিয়ে এবার একটু চিলা টাইপের বানিয়ে নেবো। এখানে চিকেন রেডি হয়ে গেছে, এবার চিকেনটাকে জাস্ট সার্ভ করে দেবো। হচ্ছে আজকে আমাদের ইয়ামি ইয়ামি হেলদি ডিনার। এই হচ্ছে চিকেন গ্রিল উইথ ভেজিটেবলস, এই হচ্ছে রাগি দিয়ে বানানো ধোসা বা চিলা যা বলবে, আর এখানে হচ্ছে ধনেপাতার চাটনি আর স্যালাড। এই হচ্ছে আজকে আমাদের ডিনার। আমারও নেই, টেস্ট করে বলুন কেমন হয়েছে আমাদের টেস্টার। চকলেট ধোসা, এটা কিন্তু ভালো নাম দিয়েছিস তুই, চকলেট ধোসা। কেমন হয়েছে খেতে? ভালো। আর চিকেনটা তো আগে খেতে হবে, চিকেনটা না খেলে কী করে বুঝবি? ইয়ামি ইয়ামি হয়েছে, টেস্টি টেস্টি। চিকেন হলেই তো থামস আপ হবেই হবে। এর জায়গায় যদি কলিফ্লাওয়ার আর ব্রোকলি থাকতো তাহলে এই মুখখানা এরকম ভার হয়ে যেত, জানার কথা। লাউ হলে লাউ, আচ্ছা একটা লাউ চিলি চিকেন বানাবো একদিন, লাউ দিয়ে চিলি চিকেন ভালো হবে কিন্তু। অনিয়ন দিয়ে চিলি চিকেন শুধু দেখা যাক একদিন বানাবো। জুকিনি দিয়ে তো হয়, ওকে লাউ বলেছে। এখানে আর জুকিনি খেতে হবে না, কুমড়ো দিয়ে চিলি চিকেন। এই ছেলেটা সব কিছুর মধ্যে কুমড়ো ঢোকায়, ভাতের মধ্যে কুমড়ো, পারলে মাছের ঝোলেও কুমড়ো। ইস বাবা, ওল আর কচু আমার দু চক্ষের বিষ, দুটো জিনিস। যা বাবা, কচু আলুর তরকারিতে আলুটাই ভালো লাগে, ভালো বলেছে। চল খেয়ে নে, আমি এখানে খেয়ে নিই। তো আজকে ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আর লাইফটা এনজয় করো, এন্ড উইশ মি গুড লাক। ও জোর করে বলছে উইশ মি গুড লাক, ভালো করে পড়লে ভালো করে রেজাল্ট হবে, বলছে উইশ মি গুড লাক। বাই বাই।